বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তবে এবার সামনে এমন এক প্রতিপক্ষ যাকে হারাতে পারলেই কেবল ফাইনালে টিকিট। প্রতিপক্ষ ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট যাত্রা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা। অনেকের দাবি মেসিদের পথ ছিল তুলনামূলক সহজ। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দে, শেষ 16তে মিশর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, এই তিন দলকে হারিয়েই সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এখানেই রয়েছে অন্য এক বাস্তবতা। বিশ্বকাপে কোনো দল নিজের প্রতিপক্ষ বেছে নেয় না। গ্রুপ পর্বের ফলাফল এবং নকআউট ব্র্যাকেট অনুযায়ী প্রতিপক্ষ নির্ধারিত হয়। তাই আর্জেন্টিনার সামনে যেসব দল এসেছে তা পুরো টুর্নামেন্টের ফলাফলেরই অংশ। তবুও প্রশ্ন উঠছে, আর্জেন্টিনা কি এখনও পর্যন্ত কোনো ইউরোপীয় পরাশক্তি বা শিরোপার অন্যতম দাবিদারের মুখোমুখি হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন সবার নজর সেমিফাইনালে, কারণ এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংল্যান্ডের পথ কিন্তু একেবারেই সহজ ছিল না। নকআউট পর্বে তারা প্রথমে হারিয়েছে DR কঙ্গোকে, এরপর শক্তিশালী মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠে। সেখানে দুর্দান্ত ছন্দে থাকা নরওয়েকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ 4 টিকিট। অন্যদিকে আর্জেন্টিনা কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে জিতলেও দুই ম্যাচেই প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সুইজারল্যান্ডকেও হারাতে হয়েছে পূর্ণ শক্তি দিয়ে খেলেই। ফলে শুধু প্রতিপক্ষের নাম দেখে এই যাত্রাকে সহজ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এখন সেমিফাইনালে বদলে যাচ্ছে সমীকরণ। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, বড় ম্যাচে অসাধারণ নেতৃত্ব এবং আর্জেন্টিনার আক্রমণ ভাগ। অন্যদিকে জুড বেলিংহ্যামকে ঘিরে গড়ে ওঠা ইংল্যান্ডের তারুণ্য, গতি, শারীরিক সক্ষমতা এবং সেট পিসে কার্যকারিতা। এই ম্যাচে ভুলের সুযোগ থাকবে খুবই কম। একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি রক্ষণভাগের ভুলই নির্ধারণ করে দিতে পারে কে খেলবে বিশ্বকাপের ফাইনাল। তাহলে কি এতদিনের তুলনামূলক সহজ পথের পর এবার আর্জেন্টিনার সত্যিকারের পরীক্ষা শুরু, নাকি অভিজ্ঞতার জোরে আবারও জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যাবে মেসির দল? উত্তর মিলবে মাঠের 90 মিনিটেই। আপনার মতে সেমিফাইনালে কে জিতবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।